শ্রাবণীর সাথে আমার বিয়ে হয়েছে অল্প কয়েকদিন হলো। বাবা মার পছন্দেই আমি শ্রাবণীকে বিয়ে করেছি। এখন দেখছি আমার মা শ্রাবণীর প্রতি সেরকম সন্তুষ্ট না। মাঝে মাঝে শ্রাবণীকে অনেক শক্ত শক্ত কথা বলেন, সেগুলো বলে। শ্রাবণী কিন্তু মুচকি হেসে সেই শক্ত কথাগুলো খুব সহজেই হজম করে নেয়। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় আমি শ্রাবণীর হয়ে কথার উত্তর দিই, কিন্তু আমি পারি না। কারণ কারণ হচ্ছে ওই মা, আমার গর্ভধারিণী মা। আমার চাকরির প্রমোশন হলো, বাড়িতে মিষ্টি নিয়ে আসলাম সবার জন্যে। শ্রাবণী মিষ্টি খুব একটা পছন্দ করে না, আইসক্রিম খেতে খুব ভালোবাসে। তাই আমি ওর জন্য আলাদা করে আইসক্রিম আনলাম। মিষ্টির প্যাকেটগুলো ছোট বোনের হাতে দিয়ে আমি আইসক্রিমের প্যাকেটটা আমার বেডরুমে নিয়ে চলে গেলাম। পরদিন সকালে দেখি মা শ্রাবণীকে বলছে, তোমার জামাইয়ের তো প্রমোশন হয়েছে, এখন থেকে তোমার জামাই বউ মিলে দরজা বন্ধ করে রসগোল্লা সন্দেশ খাবে, আমরা তো এগুলো চোখেও দেখতে পাবো না। শ্রাবণী কিছু না বলে আমার দিকে তাকিয়ে চুপ করে রইল। ও ভেবেছিল আমি হয়তো ওর হয়ে কিছু বলবো, কিন্তু আমি বলতে পারিনি। কারণ ওই যে আমার মা, আমার গর্ভধারিণী মা। প্রচণ্ড মাথা ব্যথার জন্য শ্রাবণী সারা রাত ধরে ঘুমোতে পারেনি। শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিল, কিন্তু সকাল 7টার সময় মা দরজার সামনে দাঁড়িয়ে শ্রাবণীকে ডাকতে লাগলো। শ্রাবণী ঘুম ঘুম চোখে উঠে দরজা খুলে মাকে বলল, কি হয়েছে মা? মা চিৎকার করে বলতে লাগলো, বাপের বাড়ি থেকে কি 8-10টা কাজের মেয়ে নিয়ে এসেছো নাকি, যে ওরা সমস্ত কাজগুলো করে দেবে আর তুমি নাক ডেকে বেলা অবধি ঘুমোবে? একটু পর আমার ছেলে অফিস যাবে, একটু পর, বুঝতে পেরেছ? আর তুমি, আমার মেয়ে যাবে ইউনিভার্সিটিতে, তুমি এখনো পর্যন্ত রান্নাঘরেই যাওনি। শ্রাবণী মায়ের মুখের দিকে একটু তাকালো, কিচ্ছু বলল না, মাথা নিচু করে চুপ করে ঘরে চলে এলো। আর আমি মার সব কথা শোনার পরেও না শোনার অভিনয় করে চুপ করে শুয়ে থাকলাম। কারণ ওই যে মা, আমার গর্ভধারিণী মা বলে কথা, মাকে তো কিছুই বলতে পারি না, বলাও যায় না। পারিবারিক একটা অনুষ্ঠান উপলক্ষে আমি সবাইকে শপিং করার জন্য টাকা দিলাম, শুধু শ্রাবণী বাদে। সবাই শপিং করলো, আর আমি শ্রাবণীর জন্য নিজে হাতে পছন্দ করে একটা শাড়ি কিনে আনলাম। যখন শ্রাবণীকে শাড়িটা দেবো, তখন আমার বোন শাড়িটা দেখে পছন্দ করে ফেলে আর শাড়িটা সে নিয়ে নেয়। শ্রাবণী আমার চোখের দিকে কেন তাকিয়ে রইল, কিন্তু আমি কিছু বলিনি। কারণ সে আমার বোন বলে কথা, সে যে আমারই বোন। সেদিন দেখি আমার বোন শ্রাবণীকে বলছে, ভাইয়ের যদি আগে প্রমোশনটা হতো, তাহলে কখনোই তোমাদের মতো নিম্নমানের পরিবারের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দিতাম না, বুঝতে পেরেছো? কথাটা শুনে শ্রাবণী চুপ করে ঘরে চলে এলো, আর আমি বোনের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম। কেন হাসলাম? কারণ সে যে আমার বোন, আমার নিজের মায়ের পেটের বোন বলে কথা। খাবার টেবিলে বসে বাবা চিৎকার করে বলতে লাগলো, এই তরকারিটা কে রান্না করেছে? এই তরকারিটা একে মুখে দেওয়া যায়? শ্রাবণী কিছুটা ভয়ে ভয়ে চোখে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি রান্না করেছি। বাবা তখন বলল, এইসব তরকারি কি সব রান্না করেছে, তো মুখে দেওয়া যাচ্ছে না। তোমার মা কি তোমাকে রান্না বান্না কিছুই শেখায়নি? শ্রাবণী চুপচাপ দাঁড়িয়ে রইল, আর আমি এক মনে মাথা নিচু করে খেতে রাখলাম। কারণ ওই কথাটা বলেছে আমারই জন্মদাতা পিতা, আমার বাবা, বাবা বলে কথা। শ্রাবণী বাথরুম থেকে এসে অবাক হয়ে আমার দিকে খানিকক্ষণ তাকালো, তাকিয়ে বলল, তুমি জামা কাপড় সব ব্যাগের ভেতর রাখছো কেন? আমি সেই কথার উত্তর না দিয়ে শুধু বললাম, তুমি তৈরি হয়ে এসো, আমি নিচে যাচ্ছি। আমি বাবা মাকে গিয়ে বাবা মায়ের হাতে প্রণাম করে বললাম, তোমরা আমার জন্যে একটু আশীর্বাদ করো। মা হাসতে হাসতে বলল, তোর কি আমার প্রমোশন হয়েছে নাকি রে? তখন আমি মায়ের দিকে মুচকি তাকিয়ে একটু হেসে বললাম, না মা, প্রমোশন হয়নি, তবে তোমাদের ছেলে কিছুটা বুঝতে শিখেছে। আমি ছোট একটা বাসা ভাড়া নিয়েছি, আজ থেকে আমি শ্রাবণকে নিয়ে সেই বাসাতেই থাকবো। মা কথাটা শুনে খুব রেগে গেল, শেষ পর্যন্ত তুই অন্য ছেলেদের মতো বউয়ের গোলাম হয়ে গেলি?
আমি মায়ের মুখের দিকে একটু তাকালাম, তাকিয়ে মাকে বললাম, না মা, বউয়ের গোলাম হয়নি, শুধু বউকে তার প্রাপ্য সম্মানটুকু আমি দিচ্ছি। একটা বার চিন্তা করে দেখো, তুমি শ্রাবণীর সাথে যা যা করেছো, তোমার মেয়ের সাথেও যদি সেই একই কাজগুলো তোমার শাশুড়ি করে, তাহলে তাহলে তোমার কেমন লাগবে মা? এটা একটু ভেবে দেখো তো। তারপরে আমি বাবার দিকে তাকালাম, বাবার দিকে তাকিয়ে বাবাকে বললাম, আচ্ছা বাবা, আজ আমার ছোট বোন যদি রান্না করতো, আর সেই রান্নাটা যদি একটু খারাপই হতো, তাহলে তুমি কি আমার ছোট বোনকে এইভাবে বকাঝকা করতে পারতে, যেভাবে তুমি শ্রাবণীকে করেছো, শ্রাবণীকে তুমি যেভাবে বকেছো? বাবা আমার দিকে তাকিয়ে রইল। আমি বাবাকে বললাম, বাবা, রান্না তো সব দিন সমান হয় না, একটু ভুল হতেই পারে, তাই বলে ওকে বকাঝকা না করে একটু ভালো করে বুঝিয়ে বললেও তো পারতে। আমি আমার ছোট বোনকে বললাম, দেখ বোন, তুইও কোনো একদিন অন্য কোনো বাড়ির বউ হবি, তখন যদি তোর স্বামীর দেওয়া উপহারটা কেউ কেড়ে নেয়, তখন বুঝবি কষ্টটা কতটা হয়, কতটা কষ্টের সেইটা হয়। তুই যখন ইউনিভার্সিটিতে পড়িস, তোর তো বোঝা উচিত, কাউকে ছোট ছোট করে কেউ কখনো বড় হতে পারে না, কাউকে ছোট কখনো তোর করা উচিত নয়। তুই কিন্তু তাহলে কোনোদিন বড় হতে পারবি না, তুই ছোটই থেকে যাবি। ছেলে বিয়ের পর মা বাবা থেকে আলাদা হয়ে শুধু বউয়ের দোষে নয়, বিয়ের পর ছেলেরা বাবা মার সঙ্গে আলাদা হয়ে যায়, সেটা কিন্তু শুধু বউয়ের দোষে নয়, মাঝে মাঝে বাবা মায়েরও কিছু কিছু দোষ থাকে। কিছু বাবা মা কখনো মানতেই চায় না ছেলের বউও মেয়ের মতো। তোমরা আমার বাবা মা, তোমাদের উপর অবিচার আমি করতে পারি না, কিন্তু আমার স্ত্রী তো আমার অর্ধাঙ্গিনী, তা আমার শরীরের অর্ধেক অংশ সে, তার প্রতি কি করে আমি অবিচার করি বলো তো? একটা মেয়ে তখনই সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে যখন সে দেখে তার প্রতি অবিচার হচ্ছে, অথচ তার স্বামী মুখ বুজে সবকিছু সহ্য করে আছে আর চুপ করে আছে। যে মেয়েটা সবাইকে ছেড়ে একটা অজেনা মানুষকে বিশ্বাস করে এসেছে, তাকে কি করে অসম্মান করি বলতো? আমি চেষ্টা করব আমার সন্তান হয়ে তোমাদের প্রতি আমার কর্তব্য পালন করতে। সেই সাথে চেষ্টা করব আমার স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দিতে। পিছন ফিরে দেখি শ্রাবণী দরজায় দাঁড়িয়ে অনবরত কেঁদেই চলেছে। আমি শ্রাবণীর চোখের জলটা মুছিয়ে দিয়ে ওর কানে কানে বললাম, আরে পাগলি, কাঁদে না পাগলি, কাঁদে না। মাঝে মাঝে কাছে আসার জন্য হলেও একটু আধটু দূরে যেতেই হয়। আমি কোথাও বাসা ভাড়া নিইনি, অনেক দিন ধরে শ্বশুরবাড়িতে যাওয়া হয় না, এই সুযোগ শ্বশুরবাড়ি যাওয়ার, তাই এই সুযোগে শ্বশুরবাড়িতেও যাওয়া হলো, আর বাবা মা বোনকে একটু শিক্ষাও দেয়া হলো। কি বুঝলি পাগলি, কিছু বুঝলি? চল 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 চল।